দীপঙ্কর দা, আমার আপনার কাছে প্রশ্ন, একদম পরিষ্কার অভিযোগ যে বিজেপির পক্ষ থেকে বলুন বা আরএসএস এর পক্ষ থেকে বলুন, মমতাকে একেবারে ফুল সাপোর্ট দেওয়া হয়েছিল 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন করার জন্য। মোহাম্মদ সেলিমও একই অভিযোগ করেছেন। কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়, যেটা একটু আগে সুমন দা বলছিলেন, যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি পরবর্তীকালে বিজেপির হাত না ধরতেন, মন্ত্রিসভায় না যেতেন, তাকে যদি কেউ এসে অগ্নিকন্যা না বলতেন, তাহলে বোধহয় এই সন্দেহের গন্ধটা আজকে পাওয়ার অবকাশ থাকতো না। দেখুন, মমতা ব্যানার্জি 98 সালে তৃণমূল কংগ্রেস গঠন করার আগে এটা তো ঠিক যে কংগ্রেসের অভ্যন্তরে মমতা ব্যানার্জিকে কোণঠাসা করে রাখা হয়েছিল। আশিদা যে কথা বলেছিলেন আমি তার সাথে একমত। 1993 সালের যে লালবাজার অভিযান, যার ফলে 13 জন তরতাজা যুবক বাংলার মারা গেছিলেন, সেই ঘটনাকে কেন্দ্র কিন্তু কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্বরা মমতা ব্যানার্জি কোনো রকম সমর্থন করেনি, বা মমতা ব্যানার্জি তৃণমূলের তখন জন্ম হয়নি, কংগ্রেসের থেকে সিপিএমের বিরোধিতা করে। ব্যাপারটা হচ্ছে সিপিএমের বিরোধিতা, কারণ আপনাকে ভাবতে হবে সিপিএমের বিরোধিতার প্রেক্ষাপট কোথায়। সিপিএম একটা যাদের আইডিওলজি বিদেশ থেকে ধার করে নিয়ে আসা মার্কস, লেনিন, মাও সেতুং, যাদের মাধ্যমে যারা এই বাংলাকে শাসন করতো, তখনকার 34 বছর হয়নি, তখন প্রায় 20 বছর শাসন হতে চলে গেছে, সেই সিপিএমের অত্যাচার কোথায় গেছিল? সাধারণ তৎকালীন বাংলার আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি ছিলেন বা দমদমের প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী তপন শিকদার, তার সাথে সুসম্পর্ক ছিল। কারণ ইডিওলজিক্যালি বিজেপির বিরোধী যদি বিজেপি থাকে, তাহলে বাইরের যে শক্তি, বামপন্থী মতামত, যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করার জন্য চেষ্টা করে, তাদের বিরোধিতা বিজেপির ছিল। সেই বিজেপি বিরোধিতা, সেটাকে যদি মমতা ব্যানার্জি বিজেপির কাছে, বিজেপির সাথে সহযোগিতা চেয়েছে বা এনডিএতে যোগদান করেছে, মমতা ব্যানার্জি এনডিএতে এসেছে, সেই যোগদান করেছে এবং বিরোধিতা করেছে সিপিএমের, সেটাকেই আমরা বড় করে দেখেছি এবং সেটাকেই আমাদের লক্ষ্য ছিল। বা বহিরাগত শক্তিকে সরাতে হবে, দেশ বিরোধী শক্তি যারা সিপিএম, তাদেরকে এই বাংলা থেকে সরাতে গেলে যে রাজনৈতিক প্রেক্ষাপট দরকার, সেই জন্য এনডিএর সাথে জোট করে আমরা দুটো লোকসভা নিয়ে